৫,০০০ ভক্ত সমন্বয়ে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে ৫ দিন ব্যাপী গীতা জয়ন্তী উৎসবের আজ অন্তিম দিন। এদিন বিশ্ব শান্তির যজ্ঞ সহ ইসকনের দেশীয় বিদেশি ভক্ত সমন্বয়ে বিভিন্ন ভাষায় এই গীতা পাঠের আয়োজন। মূলত গীতা জন্ম জয়ন্তী হিসেবে এবারে ২৮তম এই উৎসব পালিত হচ্ছে মায়াপুর ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের উদ্যোগে। সেদিন সকাল থেকে দেশ ও বিদেশের হাজার হাজার ইসকন ভক্তরা একত্রিত হয়ে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেয়। উল্লেখ আছে ৫,১৫৭ বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধনুর্ধর শক্তিশালী অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন মূলত গীতার মাধ্যমে ভক্তদের পাঠ করে শোনানো হচ্ছে। মূলত এই তিথিতে অনুষ্ঠিত হয়েছিল ঈশ্বর শান্তি এবং মানুষের মানবিক মূল্যবোধ। এই গীতা জয়ন্তী অনুষ্ঠান শুধুমাত্র এই বছর নয়, প্রতি বছর হাজার হাজার ভক্ত সমন্বয়ে মায়াপুর ইসকনে পালিত হয়। ৫ দিন ব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান, সঙ্গে বিশাল হোমযজ্ঞ করা হয়। মূলত বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা বলে দাবি ইসকনের। এই বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে ভক্তি বেদান্ত একাডেমির ব্যবস্থাপনায় ২৮তম গীতা জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে ৫ দিন ব্যাপী। আজ তার অন্তিম দিন। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশের প্রায় ৫,০০০ ভক্তবৃন্দ আজকের এই গীতা অন্তিম দিনে গীতা জয়ন্তীতে উপস্থিত হয়েছেন। সম্পূর্ণ গীতা পাঠ করা হচ্ছে এবং যজ্ঞ করা হবে। সমস্ত কিছু মিলে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ৫,১৫৭ বৎসর পূর্বে যে ধনুর্ধর শক্তিশালী অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন গীতার, সেই গীতার সম্পূর্ণ পাঠ করা হচ্ছে এবং এই তিথিতেই সেটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব শান্তি, বিশ্ব কল্যাণ এবং মানুষের মানবিক মূল্যবোধ, মানব জীবনের মূল উদ্দেশ্য, সেটি গীতার প্রতি ছত্রছত্রে বর্ণিত হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ কাল পাত্রের ঊর্ধ্বে উঠে এই গীতা সমগ্র বিশ্বে সমাদৃত এবং শতাধিক ভাষায় এর অনুদিত হয়েছে। আজকের এই শুভ দিনে প্রার্থনা করি গীতার আলোকে উদ্ভাসিত হয়ে সমগ্র বিশ্বে শান্তি আসুক, গীতার আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।